গত কয়েক বছরে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে একাধিক স্পঞ্জ কারখানা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দূষণ। এই দূষণ এখন খড়গপুর গ্রামীণে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এলাকার মানুষ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রের মানুষ চাইছেন শিল্প গড়ে উঠুক, সেই সঙ্গে সক্রিয়ভাবে দূষণ সমস্যা সমাধানে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তারা। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে যে পা ফেলবো, তার মধ্যে তো এই পায়ের তলা দিয়ে কালো কালো ছাপ, মানে পুরো সারা রাত এতটাই পলিউশন বাড়ে যে সারা রাত পুরো ঘরের মধ্যে কালো ধুলো মিশে থাকে। বিভিন্ন রকম হাঁপানি হচ্ছে, একটু অ্যালার্জি হচ্ছে, ক্যান্সার হচ্ছে, দুরারোগ্য রোগ ভুগছে প্রচুর। খড়গপুর শহরটাকে দূষণ এমন ভাবে গ্রাস করেছে যে মানুষ এখানে আর বেঁচে থাকতে পারবে না। আমরা মনে করি অবিলম্বে সুরাহা উচিত। কোন সরকার থাকলো, কোন সরকার থাকলো না, কে জিতলো কে জিতলো না, এই রাজনৈতিক দলগুলোকে বলে বলে আমরা ক্লান্ত হয়ে গেছি। একটা রাজনৈতিক দলও মাঠে নেমে এই দূষণের ব্যাপারকে কেন্দ্র করে কোন রকম প্রতিবাদ প্রতিরোধ করে। খড়গপুর গ্রামীণে এই দূষণ সমস্যা দীর্ঘদিনের। ভোট আসে ভোট যায়, সমস্যা সমাধানে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি, কিন্তু সমস্যাই থেকে গেছে। এর দায় কার? বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাজ্য সরকারের কোর্টে বল ছেড়ে দিয়েছেন। জিতলে দূষণ নিয়ন্ত্রণকে অগ্রাধিকারের আশ্বাস তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের। দিলীপ ঘোষ 8 বছর ছিল, কবে একটা রোড ব্লক করেছে? দূষণের বিরুদ্ধে বিধানসভায় উঠেছে, দূষণের বিরুদ্ধে পার্লামেন্টে উঠেছে। এর আগে তো উনি দিল্লিতে ছিলেন। ন্যাশনাল যে আমাদের যে পলিউশন বোর্ড, সে তো দিল্লি, কেন আটকায়নি? কেন বলেনি? বোকা বানানো, ভোট এলেই পলিউশন, ভোট এলেই রেল, এগুলো চলবে না। খড়গপুরের যে দূষণটাকে কন্ট্রোল করার জন্য যা যা করণীয়, সেটা আমাদের সরকার এবং আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বিধায়ক হিসেবে অবশ্যই করবো। আমি তো বলছি কত উন্নয়নমূলক কাজ উনি করেছেন, উনি দেখান পাবলিককে। আর আমরা সরকারে না থেকেও আমি এমএলএ এমপি থেকে যে কাজ করেছি সেটাও দেখাবো। উনি ডিএমকে যে চিঠি লিখেছিলেন আমার টাকা লাগবে না, এমএলএর টাকা, সেই চিঠিও দেখাবো। এবং উনি চিঠি লিখেছেন উন্নয়ন বন্ধ করার জন্য, আমি চিঠি লিখেছি আবহাওয়া দপ্তরকে, পরিবেশকে, এখানে পরিবেশ দূষণ বন্ধ করার জন্য, সে চিঠিও আমি দেখাবো। পাবলিকের সামনে সব পরিষ্কার হবে কে কার জন্য কাজ করেছে। রাজ্যে যে দলই ক্ষমতায় আসুক, এবার দূষণ নিয়ন্ত্রণে সক্রিয় হবে তারা, এই আশায় খড়গপুর গ্রামীণ কেন্দ্রের ভোটাররা। সরকারে যেই আসুক, অবিলম্বে কিন্তু এই দূষণ নিয়ন্ত্রণের জন্য কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এমনটাই দাবি কিন্তু দূষণ প্রতিরোধ কমিটির সদস্য এবং এলাকাবাসী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক সাদরার সাথে সুদীপ নন্দী, নিউজ টাইম।